সংসদ ভবনে গণতন্ত্রকে, সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে চলেছে এই ভারতীয় জনতা পার্টি। যে হামলা হয়েছিল সংসদে, তার পাস সই করেছিলেন, দুষ্কৃতীদের পাসটা সই করেছিলেন বিজেপির এমপি প্রতাপ সিম্বা। তাকে এখনো অ্যারেস্ট করা হলো না, তাকে এক্সপেল করা হলো না, তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা হলো না। অথচ এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ, কংগ্রেস সহ বিরোধীদের ঝাঁকে ঝাঁকে সাংসদ যারা প্রশ্ন তুলছেন তাদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। ইন্ডিয়া জোটকে ভূত দেখছে বিজেপি, তৃণমূল কংগ্রেসকে ভূত দেখছে বিজেপি। যার পাশে যে এই দুষ্কৃতীদের ঢোকালো সেই বিজেপির এমপির বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন তুললে তাদেরকে সংসদ থেকে বার করে দেয়া হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র? যে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা, যার সই করা পাস, যিনি পাস ইস্যু করেছেন বলে এই হামলাকারীরা সংসদে ঢুকতে পেরেছিল, তাকে বহিষ্কার করা হলো না, সাসপেন্ড হলো না, তদন্তে তাকে এখনো পর্যন্ত ইনক্লুড করা হলো না, তার বিরুদ্ধে শাস্তি হলো না। কিন্তু নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ, প্রথম দিন ডেরেক ওব্রায়েন, আজকে এক ঝাঁক সাংসদ, কংগ্রেসের সাংসদ, বিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে, ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, একসঙ্গে এতজন সাংসদকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। যে ঢোকালো, যে সাংসদ পাস দিয়ে, পাস ইস্যু করে তাদের, এই যারা হামলা করলো তাদের ঢোকালো, তাকে এক্সপেল করছে না। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, যারা এই নিরাপত্তার ভেঙে যাওয়া, সংসদের গরিমা ক্ষুণ্ণ হওয়া, তাই নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বার করে দেয়া হচ্ছে। এ তো বিরোধীদের কণ্ঠরোধ। তৃণমূলকে ভয় পাচ্ছে, ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে। যেভাবে এটা একতরফা সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ওম বিড়লা এবং জগদীপ ধনকড় যথাক্রমে লোকসভা এবং রাজ্যসভা এই দুটিকে প্রহসনে পরিণত করেছেন। এখানে গন্ডগোল বিজেপি করছে। বিজেপির এমপি পাস দিয়ে হামলাকারীদের, দুষ্কৃতীদের ঢুকিয়েছে। আর সেখানে প্রশ্ন করলে, প্রতিবাদ করলে, কৈফিয়ত চাইলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সংসদে আসছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না। প্রধানমন্ত্রীর মুখে বিজেপির সাংসদ সম্পর্কে কোনো কথা নেই, তাদের ব্যবস্থা কেউ করছেন না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। উল্টে ঝাঁকে ঝাঁকে বিরোধীদের বহিষ্কার করা হচ্ছে। এটা লজ্জাজনক। নেক্সট, ললিত ঝার কেসে দিল্লি পুলিশ এসে কলকাতার বাড়িতে দু জায়গায় আজকে কিন্তু তারা তদন্ত চালাচ্ছে। দেখুন, ললিত ঝার কেসে বা এই যে তদন্তে দিল্লি পুলিশ এসছে, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ সহযোগিতা করছে এবং 6টি রাজ্যে যেখানে যেখানে ললিত বা তার সঙ্গী সাথীরা ছিলেন, 6টি বা 7টি রাজ্যে দিল্লি পুলিশ তদন্ত করছে। এটা খুব স্বাভাবিক। কিন্তু এটা কিন্তু মূল প্রশ্নের উত্তর নয়। মূল প্রশ্নের উত্তর, এরা কোন রাজ্যে ছিল, কোথায় ছিল, কি খেয়েছে, কি পড়েছে, কে লিখেছে, এসব পরের কথা। কথাটা হলো বিজেপির এমপি, তিনি পাস ইস্যু করে এদের সংসদে ঢুকিয়েছেন এবং সংসদের নিরাপত্তা ব্যবস্থা, তারা এদের প্রবেশ রোধ করতে পারেনি। ধোঁয়া বোম নিয়ে এরা ভেতরে ঢুকে গেছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ এখন কি তদন্ত করছে? প্রথম তো পুলিশের উচিত প্রথমেই প্রতাপ সিম্বাকে অ্যারেস্ট করা,
যে আপনি মশাই এদের পাস ইস্যু করেছেন কিসের ভিত্তিতে, আপনি চিনলেন কিভাবে, আপনি কতটা চেনেন, যদি চিনে থাকেন দায়িত্ব আপনার, যদি না চিনে পাস ইস্যু করে থাকেন তাহলে দায়িত্ব আরও বেশি করে আপনার। ফলে প্রতাপ সিম্বাকে কাস্টাডিতে নিয়ে তো তদন্তগুলো করা উচিত। যে লোকগুলিকে সংসদে ঢোকালো সেই ব্যক্তিকে ছাড় দিয়ে এরা 6টা-7টা রাজ্যের কোথায় কোথায় ছিল, কাদের চেনে, কি খেয়েছে, কি পড়েছে, কি পোস্ট করেছে, এই নিয়ে নজরটাকে ঘোরানোর জন্য এই জল ঘোলাটা করা হচ্ছে। প্রথমে আগে প্রতাপ সিম্বাকে কাস্টাডিতে নিয়ে এই ইনভেস্টিগেশনটা শুরু হওয়া উচিত। আই রিপিট, Delhi police in the case of parliament incident, they should arrest the MP of BJP Pratap Simba, who has issued the entry passes for those people. He should be arrested first. He should be taken into custody, and then Delhi police should conduct the rest part of investigation.